টেরর ফান্ডিং এর অভিযোগে পুলিশের জালে দুই নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভম নামে দুজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দুই অভিযুক্তের বাড়ি উন্নাওয়ে। ইউপি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে তিনসুকিয়ায়। টেরর ফান্ডিং এর অভিযোগে পুলিশের জালে দুই। এই মুহূর্তে যে খবর উঠে আসছে অসম থেকে, নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভম নামে দুজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দুই অভিযুক্তের বাড়ি উন্নাও। এই মুহূর্তে যে খবর উঠে আসছে ইউপি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে তিনসুকিয়ায়। আলফা টেরর ফান্ডিং এর অভিযোগে পুলিশের জালে দুই এবং তারা হচ্ছে নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভম, এবং এই দুজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দুই অভিযুক্তের বাড়ি উন্নাও বলে জানা যাচ্ছে। ইউপি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে তিনসুকিয়ায়। আলফা টেরর ফান্ডিং এর অভিযোগে পুলিশের জালে দুই নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভম নামে দুজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দুই অভিযুক্তের বাড়ি উন্নাও বলে জানা যাচ্ছে। ইউপি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে তিনসুকিয়ায়। যে দুজনের ছবি দেখছেন তারা হচ্ছেন নূর মোহাম্মদ এবং নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভমের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। যারা আলফা টেরর ফান্ডিং এর অভিযোগে তাদেরকে পুলিশে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। এই যে আলফা টেরর ফান্ডিং এর অভিযোগ উঠছে এই নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভমের বিরুদ্ধে, তাদের বিষয়ে কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? নিশ্চিতভাবে রূপা, তবে সর্বপ্রথম একটি কথা বলতে যাবো যে নূর মোহাম্মদ এবং মোহাম্মদ শুভমের সঙ্গে আরেকজনকে পুলিশ আটক করেছে, যার নাম হচ্ছে হিরণময় মরা। সর্বমোট তিনজনকে আটক করেছে এবং আজ থেকে 3 দিন পূর্বে টেরর ফান্ডিং এর জন্য আটক এবং আসাম পুলিশের সহযোগিতাতে যারা কেন্দ্রীয় সংস্থা রয়েছে তারা 5 জনকে আটক করেছিল। এবং ইতিমধ্যে সেই সময় যে আরক্ষী প্রশাসনের তরফ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়েছিল যে এই নিয়ে পুলিশের তদন্ত এর মধ্যে আরো রয়েছে, কেন কি এর যে টেরর ফান্ডিং এর যে সম্পর্ক, সেই সম্পর্ক শুধুমাত্র আসামে নয়, এই সম্পর্ক শুধুমাত্র মহারাষ্ট্রে নয়, এই সম্পর্ক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সম্পর্ক বিস্তারিত হয়ে রয়েছে, যার জন্য পুলিশ এর তদন্ত আরো এগিয়ে যাবে বলছিল। এবং ইতিমধ্যে এই 2 দিনের ভিতরে যে দেখা গেল যে আরো 3 জনকে পুলিশ আটক করেছে। এবং পুলিশের তরফ থেকে যে কথা জানিয়েছে সেই কথা হচ্ছে যে এর যে তদন্ত, যে আলফা ফান্ডিং বা টেরর ফান্ডিং এর যে তদন্ত, সেই তদন্ত আরো বিশদভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হবে এবং কেন্দ্রীয় সংস্থার থেকে নিয়ে যাওয়া হবে, কেন কি এর যে জাল, সেই জালটি অনেক বড়। ইতিমধ্যে সর্বমোট যে বলা হয়েছে যে 2 জন রয়েছে উত্তরপ্রদেশের এবং 5 জন রয়েছে আসামের এবং আরেকজন রয়েছে মহারাষ্ট্রের রয়েছে। সর্বমোট যে রয়েছে এই সকল যারা রয়েছে তাদেরকে আটক করার উপরিও ইতিমধ্যে আসাম পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নিয়ে তাদের যে তদন্ত, সেই তদন্ত থেকে পরিচালনা করা হতো এবং এর পেছনে কোনো বড় মাথা রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য? দেখো রূপা, একটি কথা বলবো যে টেরর ফান্ডিং এর মেইন যে সূত্র, সেই সূত্রটি পুলিশ সর্বপ্রথম ধরেছিল এবং কেন্দ্রীয় সংস্থা সর্বপ্রথম ধরেছিল যে মুম্বাই যে পালমপুর সেই জায়গা থেকে সেখানে ধরেছে, যেখানে শেখ বলে একজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তির আনাগোনা উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু মাস যাবত তার আনাগোনা ছিল। তার উপরিও শেখ যে ছিল, সেই শেখের যে আনাগোনা, সেই ভারতবর্ষের যে পার্শ্ববর্তী যে রয়েছে দেশ, সেই দেশের সঙ্গে তার আনাগোনা ছিল। এবং এই নিয়ে কেন্দ্রীয় সংস্থা বহুদিন যাবত তার উপর নজর রাখছিল এবং সেই নিয়েই যে কেন্দ্রীয় সংস্থা নজর রাখার পর আসাম পুলিশের যে সাহায্য নিয়েছে বা আসাম পুলিশ তাদেরকে সাহায্য করছে, সেই নিয়েই আজ থেকে 3 দিন পূর্বে সর্বমোট 5 জনকে, মহারাষ্ট্রকে নিয়ে এবং আসামের 4 জনকে নিয়ে সর্বমোট
জনকে আটক করা হয়েছিল এবং বর্তমানে আজকের যে তথ্য উঠে এসেছে সেই তথ্যতে আরো 3 জনকে আটক করা হয়েছে এবং পুলিশের যে তদন্ত সেই তদন্ত আরো এগিয়ে যাবে। পুলিশ এখনো তদন্তের খাতিরে অনেক কিছু পুলিশ যে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তদন্তের খাতিরে আমরা অনেক কিছু আমরা বলতে পারছি না, কেন কি আমাদের তদন্ত যেভাবে এগিয়ে যাবে সেভাবে আমরা সংবাদ মাধ্যম জানাবো। কেন কি বিষয়টি হচ্ছে শুধুমাত্র আলফা ফান্ডিং নয়, বিষয়টি হচ্ছে টেরর ফান্ডিং এর কথা। বেশ বেশ, ধন্যবাদ অভিজিৎ।